রিয়াজ আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ঈদ মোবারক। ঈদের আচ্ছা কোরবান মোবারক। কোরবান মোবারকে যে আমাদের গরু আহ, মানে আমরা যে ঈদের কোরবানি দিচ্ছি সেটি আমরা আপনাদের কাছে এখন তুলে ধরবো। আমাদের সাথে থাকুন। হ্যাঁ এখনো আছি, আপনাদেরকে দেখাবো যে এই যে এখানে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? এই হলো আমাদের কবির মামা, আমাদের কবির চেয়ারম্যান। তো এনারা আসলে ত্যাগের মহিমা আসলে কোরবানি দিতেছে। এই যে কোরবানি আসলে তার জন্য না, তারা তিন ভাগ করে, এক ভাগ নিজের, এক ভাগ আত্মীয় স্বজনের, এক ভাগ হচ্ছে গরিব যারা দিচ্ছে না তাদের জন্য। তো এইভাবেই আমরা আসলে কোরবানি এখন দিব না, কারণ এটা অনেক কাটা ছিঁড়া মানুষের এখন একটু ভান্ডারি হয়েছি তো, ভান্ডারির আবার কাটা ছিঁড়া পছন্দ করে না। যে মামা যা করতেছে মানুষের সেবা করতেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই গরু কোরবানি দেওয়ার মাধ্যমে আসলে তার একটা তার একটা যে এই মানে ত্যাগের মহিমা, যে মানুষকে এই যে কোরবানি দিয়ে এবং কোরবানির মাংস সবাইকে খাওয়ানোর মাধ্যমে যে একটা উৎসর্গ করা, ত্যাগ করা, সেটা আমরা দেখতে পেলাম। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। আমাদের কবির মামা এক সময় চেয়ারম্যান ছিল এবং মুক্তিযোদ্ধা ছিল। তো মামা কিছু বলেন, আপনাদের আসলে কোরবানি দিচ্ছেন আসলে মুক্তিযোদ্ধা মানুষের জন্য দিচ্ছে, মানুষের জন্য। এই যে আমরা আমরা আসলে চাই আল্লাহর রাস্তে, এই যে মানুষের জন্য, এটা কিন্তু সবাই পারে না। উনি কিন্তু কবে চেয়ারম্যান, আগামীতে আবার চেয়ারম্যান হবে সলিমপুর, এটা হচ্ছে যে চট্টগ্রাম সীতাকুণ্ডের সিটি গেটের পাশে সলিমপুর ইউনিয়নে ইনশাল্লাহ হবে সীতাকুণ্ডের। এই যে আন্তরিকতা এবং এই যে মানুষের জন্য দিচ্ছে কোরবানিটা, এটা কিন্তু অনেকে বলতে পারে না। এটা পুরো একটা ফ্রিজে ঢুকাইয়া নিজে বসে রাখি রেখে দেয়, কিন্তু উনি বলতেছে যে মানুষের জন্য দিচ্ছে। এইটাই আমরা শুনতে চাই, যে এভাবে কোরবানি মানে হচ্ছে মানুষের জন্য, এইভাবে কথা বলতে হবে। এই কথা বলার মাধ্যমে আমরা আসলে মানে একটা কথা জানতে পারলাম যে এই যে মানুষের জন্য কোরবানি, এখানে সকলে আসলে কোরবানি করতেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে দেখতে আসলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই যে একটা বিশাল ব্যাপার, এই সকলে আসলে কোরবানি আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে রক্ত আর রক্ত আমরা দেখতে পাচ্ছি, যে আসলে কোরবানি জিনিসগুলো হয়ে গেছে বস্তার মধ্যে। এই যে কোরবানি উচ্ছিষ্ট আমরা দেখতে পাচ্ছি, আসলে এইভাবে উচ্ছিষ্টগুলা বস্তার মধ্যে ভরা উচিত। এটা একটা বিশাল ব্যাপার। আসসালামু আলাইকুম। আলতাফ মামাকে দেখতেছি একমাত্র পানি দিয়ে ধুয়ে ফেলতেছে, কোনো রক্ত রাখতেছে না। এরকম সবাই রক্ত ধুয়ে ফেলবেন, কোনো অপরিষ্কার রাখবেন না। এই এই জায়গাটা দেখতেছি এত এত পরিষ্কার, মানে এইরকম আর আমরা কাউকে দেখলাম না, সকলে আসলে অপরিষ্কার করে রাখছে। আর ওনারটা দেখতেছি পানি দিয়ে ধুয়ে একবার পরিষ্কার করে ফেলতেছে। এ হচ্ছে আমার আলতাফ মামা। আলতাফ মামা কিছু বলেন, পরিষ্কার রাখা উচিত না? আমরা চাচ্ছি পরিষ্কার থাকার জন্য। এই দেখেন, দেখছেন এই একজন লোক পাওয়া গেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ। আমার আলতাফ মামাকে আজকে খুব সুন্দর দেখা যাচ্ছে। উনি যেরকম সুন্দর পরিষ্কার, সবাই এরকম পরিষ্কার রাখবেন। হ্যাঁ, তো এইভাবে আপনারা দেখেন যে বস্তার মধ্যে এই ময়লাগুলো ভরে রাখবেন, এই রক্তগুলো পানি দিয়ে ভরে ফেলবেন, তাহলে অপরিষ্কার থাকবে না। তো এটাই হওয়া উচিত। আমরা দেখলাম, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অনেকে এই যে এই অপরিষ্কার এখানে রাখছে, কিন্তু এইভাবেই কিন্তু চলতেছে, মানে কেউ পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ বলতেছে, পরিষ্কার করতেছে। তার চেহারা আসলে সুন্দর হইলে, মানুষের চেহারা সুন্দর হইলে মনও সুন্দর হয়। এটা আমরা দেখতে পাচ্ছি, অনেকে আবার ময়লা রেখে দিচ্ছে। তাহলে এই যে একটা আমরা কোরবানি আমরা খুব দ্রুত আপনাদেরকে দেখাবো, এগিয়ে যাব, বেশিক্ষণ কথা বলবো না। তারপরে এই যে আপনি পরিষ্কার করতেছেন, পারেন পরিষ্কার করতে পারেন? হ্যাঁ, এগুলো ময়লা না? তো ময়লা পরিষ্কার করেন। এটা কি খাওয়া যায়? আমরা একজন দুস্থ ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে আপনার ওজুরিটা পরিষ্কার করে সেটাকে দেখেন পরিষ্কার করে সেটা খাওয়ার উপযোগী করতেছে। তো আসলে এক একজন এক একভাবে আসলে কোরবানি ইয়াটা থেকে হেল্প পায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। যে এই যে এটা উজুরি, এটার মধ্যে অনেক ময়লা গরুর,
তারপর এটা পরিষ্কার করার পরে এটা থেকে আপনার মানে এটাকে ধোয়ার পরে এটা খাওয়ার উপযোগী করে। তাহলে আসলে কেউ এক একজন এক একভাবে আসলে উপকৃত হচ্ছে। আমরা ছাগল দেখতে পাচ্ছি ঝুলে আছে, তারপর অনেকে পানি দিচ্ছে, পানি দেওয়ার মাধ্যমে রাস্তা পরিষ্কার করছে। এই যে একজন পাওয়া গেছে ভালো, এই যে ভাই পানি দিয়ে পরিষ্কার করতেছেন, এরকম আমরা পেলাম না একজনকে, দেখছেন কি সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করতেছে। ভাই পানি দিয়ে পরিষ্কার করতেছেন যে এটা কি ভালো লাগতেছে? এটা কি সবার জন্য? দেন আমারও একটু দেন। দেখছেন এই দেখেন আমারও আবার ভিজাই দিচ্ছে। এই হলো অবস্থা। হ্যাঁ, ভালো কথা আসলে বলতে নাই। রাস্তা পরিষ্কার করতেছে, তাকে কিন্তু ধন্যবাদ দিলাম। আপনার ধন্যবাদ দিলাম, আমার পায়ে না দিলে ভালো হতো। দেখেন এই কিন্তু মজা করে, যাক তাই সে অনেক খুশি হয়েছে, আনন্দ পাইছে। তাকে আনন্দ দিয়ে আমিও অনেক খুশি হইলাম, বুঝছেন? এই হলো অবস্থা। হ্যাঁ, এই দেখেন কিভাবে পরিষ্কার করতেছে এরা পানি দিয়া। কিন্তু এরকম যদি সবাই রাস্তা পানি দিয়ে পরিষ্কার করে তাহলে কিন্তু কোনো ময়লাই থাকে না। কি বলেন ভাই, কিছু বলবেন এরকম পানি দিয়ে পরিষ্কার করার জন্য? বলবেন, বলেন। হ্যাঁ, পানি দিয়ে পরিষ্কার করা উচিত না সবাই? হ্যাঁ হ্যাঁ, উচিত। হ্যাঁ, এরকম পানি দিয়ে সবাই পরিষ্কার করা উচিত। আমরা দেখতে পেলাম পানি দিয়ে পরিষ্কার করলো। এনাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। তাহলে খুব আমরা শর্টকাটে যাচ্ছি, এদিকে কিন্তু নাই। তাহলে এই দেখেন পানি দিয়ে যারা পরিষ্কার করতেছে তাদেরকে একটা আমরা ধন্যবাদ দিলাম। পানি দিয়ে পরিষ্কার করতেছে, কেউ ময়লা রাখতেছে, এইটাই কিন্তু উচিত, তাই না? তারপরে কিছু করার নেই। কিছু করার আছে, কিছু করার নাই, বলারও নাই, বেশি বলা যাবে না, সমস্যা আছে, বুঝছেন? আর অনেকগুলো কথা বলছি, ওই কথাগুলো আসলে হ্যাঁ হ্যাঁ, দেখেন এই রাস্তা পরিষ্কার করছে, একে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, একটু ময়লা নাই। এরকম যদি সবাই নেট অফ ক্লিন থাকে তাহলে কিন্তু অনেক ভালো হয়, বুঝছে? যাই হোক, বেশি কথা বলবো না, আসলে অনেক কথা, অনেকগুলো কাজ নিয়ে আসলে ব্যস্ত আছে। আমরা এখানে আরেকটা দেখতে পাবো যে রাস্তার উপরে অনেকে বালি রেখে দিচ্ছে, অপরিষ্কার রাখছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি কিভাবে হাতে খড়ি হচ্ছে আসলে কার্যক্রম, সবাই শিখতেছে। এই শেখার মধ্যে আসলে শেখার কোনো শেষ নেই। তো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, অনেক কথা বললাম, বলতে বলতে আগাইলাম, কাজ হয়ে গেছে গা। তো আসলে এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেক পরিষ্কার, এখানে তাঁবু টাঙানো হয়েছে। এদের অবশ্য ইয়াটা ভালো। আমরা দেখতে পাচ্ছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছে। তারপরে এই যে একটা তেরপাল, হ্যাঁ তেরপাল দিয়ে। ভাই এটা কি মহিষ নাকি? হ্যাঁ, এই মহিষের চেহারাটা দেখি, সামনে থেকে আসি, দেখেন। এই দেখেন আপনারা মহিষ দেখেন, 5 মণ 10 কেজি। আরে মিয়া, কেজির কথা বলেন কেন? এই যে মহিষ আমরা দেখতে পাচ্ছি, মহিষ দিয়ে আসলে কোরবানিটা অনেক সুন্দর। এরা আসলে হিংসাত্মক না। ওই যে অনেকে আবার হিন্দুরা গরু পাইলে বড় করছে, এলে ওইটা দিয়ে করলে কোরবানি ভালো হবে। আর মহিষটাও পালছে, তো আসলে মহিষ দিয়ে আসলে একটু অনেক কোরবানি করে, ছাগল দিয়েও করে, উট দুম্বা দিয়েও করে, এটা আর কি। অনেক আবার এই যে আবার রান্নার আয়োজন চলতেছে অনেক, আমরা দেখতে পাচ্ছি। আমরা ওইখান থেকে পর্যন্ত আসলাম টোটাল। তো এইখানে ওই যে দেখতে পাচ্ছি গায়ে রক্ত, এই ধরেন ভালো ট্রেনিং নিছে কিভাবে সন্ত্রাসী কার্যকলাপ করা যায়। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি সারা গায়ে রক্ত মাখা। হ্যাঁ, এই যে মানে সন্ত্রাসী যারা, মানুষের অ্যাগ্রেসিভ মনোভাব, তো একজন আমরা পেলাম যে মানুষকে কিভাবে আক্রমণাত্মক করবে, যে কোরবানি থেকে তারা অ্যাগ্রেসিভ মনোভাব মানে সন্ত্রাসী কার্যকলাপ কিভাবে করার মাধ্যমে কিভাবে কাজ করবে। এই যে এটা কি খাওয়া যায় নাকি? ওরে বাবা, কি কষ্ট করে পয়সা করতেছে, চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এইরা কত ভালো লোক। দেখেন ময়লাগুলো বস্তা ভরতেছে, আমরা কিন্তু এখনো আমরা দেখলাম না কেউ ময়লাগুলো বস্তায় ভরে, সবাই কিন্তু ড্রেনে ফেলতেছে। এখন একটা মাত্র এখানে আমরা দেখলাম যে যারা বস্তা ভরতেছে, তো একে একটা আসলে ধন্যবাদ দেওয়া উচিত। এই যে ময়লাগুলো যদি ড্রেনে ফেলে তাহলে আসলে কিন্তু এখানে গন্ধ হবে, হ্যাঁ। কি 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 বলো আবার, একটা লাইক শেয়ার কমেন্ট। আচ্ছা, ছেলেটা ভালো। এই যে ময়লাগুলো যে বস্তার ভিতরে পড়তেছে, যার কারণে আপনার এখানে গন্ধ হবে না, দুর্গন্ধ হবে না। দেখছেন এই যে এটা যে পরিষ্কার করতেছে, এটা খাওয়ার উপযোগী করতেছে। এই যে দেখেন, মানে এরকম আমরা চাই সবাই এরকম বস্তার মধ্যে ময়লাগুলো ভরবে, যার কারণে এই যেগুলো যদি ড্রেনে পড়ে তাহলে কিন্তু দুর্গন্ধ হবে।
এই দুর্গন্ধ যাতে না হয় এই জন্য তারা বস্তায় ভরতেছে। এদেরকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, এদেরকে পুরস্কৃত করা উচিত। আচ্ছা, এই তোমার পুরস্কারটা আমি পরে দিবনি, বুঝছেন? তো আপনারা যেহেতু লাইভ শেয়ার করবেন, আপনারা তো আমাদের সাথে থাকেন। তো যাই হোক, আপনাদেরকে সেটা দেখাবো যে একটা পুরস্কার দিব, কিন্তু ভিডিওটা দিতে পারতেছি না। এইভাবে কিন্তু সবাইকে দেখাচ্ছি যে সবাই এভাবে বস্তার ভিতরে ভরে ফেলবেন ময়লাগুলা, তাইলে হবে কি, এগুলো নালাতে পড়লে গন্ধ হয়, দুর্গন্ধ হয়। এই যে ভালো একটা কাজ করতেছে, একে সবাই ধন্যবাদ দেন একটি। আচ্ছা, আপনাদের ধন্যবাদটা আমি দিই, যাই তোমাকে একটা ধন্যবাদ। হ্যাঁ, ও থ্যাংক ইউ দিছে আপনাদেরকে, বুঝছেন? তাহলে এরকম যারা ভালো কাজ করবে তাদেরকে আমরা সমর্থন দিব, সহযোগিতা করব। তো এটাই কিন্তু হওয়া উচিত। এই দেখেন পুরো বস্তার ভিতরে কিভাবে ময়লাগুলো ভরা হয়েছে। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম। এই আসলে এইভাবে কিন্তু কাজ করা উচিত, ভালোবাসা উচিত, কোরবানি তো। আর ওই যে একজনকে তো দেখাইলাম কি অবস্থা, তাহলে এইভাবে চলতেছে। শুনেন, চেহারাটা আসলে খারাপ হয়ে গেছে, বুঝছেন? কিছু করার নাই। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, এভাবে যদি সবাই থাকে আসলে খুব খারাপ হয়। এই যে আসলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তেরপালের মাধ্যমে এই যে এখানে খুব সুন্দর করে এরা কাটছে, আমরা বাকিরা দেখলাম রাস্তার মধ্যে কাজ করছে। আর এই যে একটা ট্রেনিং, আজকে ওই ট্রেনিংটা খুব ভালো হয়েছে, দেখা যাচ্ছে পুরা গায়ের মধ্যে রক্ত ভরে গেছে। তো এর মতো যারা আছে আসলে এভাবে আজকে ভালো ভালো ট্রেনিং নিছে, সারা গায়ে রক্ত নিয়ে গরুকে আসলে টুকরো টুকরো করে কর্তন করে, বুঝছেন? তাহলে এই যে কর্তন করার মাধ্যমে মানে একটা সন্ত্রাসী ভাব, যে ট্রেনিংটা নিল, সেই ট্রেনিংয়ের মাধ্যমে তারা মানুষকে কীভাবে ক্ষতি করবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, রান্না বান্নার ব্যবস্থা। হ্যাঁ, এই আমরা কিন্তু একটা জায়গা আমরা ভালো পাইছি। এই ভাই, এই সবাই তো কাটাকাটি করতেছে, ঘরে নিয়ে রান্না করবে, আপনারা ডেক আনছেন কেন? ও, ডেকে রান্না করে গরিবরে দিবেন? এই আপনি সামনে আসেন, এই একজন পাইছি। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা ভালো লোক পাওয়া গেছে, বুঝছেন? এই লোক বলতেছে যে ডেক দিয়ে মানুষের খাবার, আর বাকিরা সব ধরেন ঘরে ঢুকাইয়া ফ্রিজে রাখি দিবে। অনেকে ডিপ ফ্রিজ কিনছে, বুঝছেন? ডিপ ফ্রিজ কিনছে, অনেকে ফ্রিজ কিনছে, কিন্তু এদের মনে ফ্রিজ নাই, এজন্য মনে হয় নাকি। আচ্ছা, এই লোকের ফ্রিজ কিনতে পারে না বুঝছেন? এই জন্য ধরেন তেল দিয়া রান্না করে মানুষের খাওয়াবে। এরা যদি ফ্রিজ কিনতো তাহলে ধরেন খাওয়াইতো না, এরা ফ্রিজ কিনতে পারে না দেখে খাওয়াইতেছে। তাহলে এখন যাদের ফ্রিজ আছে, ফ্রিজ কোম্পানির আসলে কি বলবো, এরা খুব অন্যায় কাজ করতেছে না? হ্যাঁ, অন্যায় কাজ করতেছে। এই জন্য ধরেন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডেক, বুঝছেন? যাকে একটা ভালো ভালো একটা বিষয় পাওয়া গেছে, সেটা হচ্ছে যে এখানে আমরা অনেক ডেকের ব্যবস্থা দেখতেছি, যে ডেকের মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ, ডেকের মাধ্যমে রান্না করে সবাই খাওয়াবে। তো আসলে এটাই উচিত, যে খাওয়ানোর বিষয়টা থাকা উচিত। আর আমরা আরেকটা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে রক্তের বিষয়টা দেখতে পেলাম, তাই না? রক্তের বিষয়টা দেখতে পেলাম যে মানুষ কিভাবে, হ্যাঁ, কিভাবে কিভাবে রক্ত করতেছে, আসলে সারা গায়ে রক্ত মাইকা, হ্যাঁ, কিভাবে সারা গায়ে রক্ত তারা কাজ করতেছে। হ্যাঁ, এই যে মহিষটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন যাই হোক, আচ্ছা, ও মহিষের কল্লা দেখা, আচ্ছা, যাই হোক, এখন সারা গায়ে রক্ত মাইকা যে মানুষের যে ট্রেনিংটা চলছে, আজকে যে ট্রেনিংটা চলছে, সেই ট্রেনিংয়ের উপরে ভিত্তি করে আমরা যে কথাটা বলতে পারি, সেটা হচ্ছে যে এখানে আজকে যে মানুষের যে ট্রেনিংয়ের বিষয়টা ছিল, যে মানে কিভাবে একটা পশুকে কেটে টুকরা 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 কইরা তারপর খাওয়ার একটা উপযোগী তৈরি করা, তারপরে ডিপ ফ্রিজের মধ্যে ভইরা নিজে একলা খাওয়া, বুঝছেন? মানে পুরো ফ্রিজের মধ্যে পুরো একবারে নিজে 1 লাখ ভইরা একবারে সব করে সব খায় ফেলা। এই যে একটা টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা আমরা দেখলাম। আরেকটা টেন্ডেন্সি আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে যে যেটাকে পাকাইয়া মানুষের খাওয়া। তাহলে এই যে আমরা এখন কোন জিনিসটাকে বলবো? আবার কিছু বিষয় দেখলাম, কেউ ময়লা বস্তা বললো, একটা বিষয় দেখলাম বস্তার মধ্যে ময়লা পড়লো, আবার কেউ আবার রান্না করে খাওয়াচ্ছে অন্যদেরকে। অনেকগুলো বিষয় আমরা দেখলাম। তো এই জন্য আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসলে কি বলবো, বলার কিছু নাই। যাক, সব হচ্ছে দেমাগের বিষয়। যাই হোক, আমরা অনেক কথা বলি আপনাদের, আসলে
কথা বলার চেষ্টা করি। এই এই আইনো আমি কিছু বলতে রাজি না। যাক, আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন আর এগুলো দেমাক রাখবেন। অন্তর থেকে ভালোবাসতে হবে, এগুলো খাওয়ার বিষয়টা রাখতে হবে। যে মানুষকে খাওয়াইতে হবে, মানুষকে খাওয়াইতে হবে, এই যে টেন্ডেন্সিগুলো রাখতে হবে। মানুষের মধ্যে বিলাই দিতে, কোরবানি মানে ত্যাগ, ত্যাগ মানে হচ্ছে মানুষের বিলাই দেওয়া, মানুষকে খাওয়ানো। এগুলো আমাদের আসলে চর্চা করতে হবে। তবে এখানে আমরা খালি জায়গা একটা দেখতেছি, দেখছেন কীভাবে পরে জায়গা কেমনে রিক্সা দিয়েও মানুষের জায়গা দখল করতে পারে। এইগুলো টেন্ডেন্সি রাখতে হবে, কারো টেন্ডেন্সি রাখতে হবে কি পরে জায়গা দখল করা, কাজ করা, ওইটার মধ্যে দখল করে জায়গার মধ্যে এই যে এরকম আপনাদের আশেপাশে যে জায়গাগুলো আছে ওগুলোর মধ্যে রিক্সা টিক্সা রাইখা ব্যবসা বাণিজ্য করবে, তাহলে কিন্তু ভালো টাকা পাবে, মালটু পাবে। সুতরাং খেয়াল রাখতে হবে মালটু, এই যে টাকা মালটুর জন্য কী করতে হবে, এরকম খালি জায়গা যা পাবেন ওগুলোর মধ্যে কী করতে হবে, গাড়ি রাখতে হবে। গাড়ি রেখে ভাড়া দেবে, সমস্যা কী, টাকা মালটু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মালটুটা হচ্ছে আগে মালটু, বুঝছে এটা। আর যদি একটু কলিজাটা বড় হয় তখন কী করতে হবে, এরকম রান্না করে এই যে ডেকের বিষয় রান্না করে মানুষের খাওয়াবেন, তাহলে একটু দোয়া হবে মানুষের। এইগুলা অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইভের সাথে থাকার জন্য এবং কথা বলার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ও আচ্ছা, ও আবার দেখছেন এই যে ময়লারা এরকম টেনে টেনে নিয়ে যাবেন, হ্যাঁ, টেনে টেনে এই তোমাকে একটা ধন্যবাদ ময়লা নিয়ে ফেলার জন্য। যাকে একটা ভালো লোক পাওয়া গেছে, ময়লাগুলো নিয়ে এখানে ফেলে দিচ্ছে। তো যাই হোক, অনেক কথা বললাম। এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে, এইটা আবার একটু দেখে এখান থেকে বিদায় নিব, ঠিক আছে? সবাইকে আহ্বান জানাবো এভাবে ডেক পাকাবেন, ডেক পাকানোর মাধ্যমে মানুষকে খাওয়াবেন। আসলে খাওয়ানোর মধ্যে মানে কলিজাটা একটু বড় হয়, বুঝছেন? সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ঈদ মোবারক। জাযাকাল্লাহ খায়ের।